আজকের প্রথম খবরটা হলো বাংলাদেশ সেনাপ্রধানের যুদ্ধের হুঙ্কার। চট্টগ্রাম ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারি নিয়ে উত্তাল ভারত বাংলাদেশ। সেই চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়েই নাম না করে যুদ্ধের কথা বললেন মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার হুঙ্কার দিয়ে বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে, যে মন্তব্যের পর সজাগ নয়াদিল্লিও। তাল টুকছে দুই দেশেই। আজকের পরবর্তী খবরটি হলো, গাজায় বন্দীদের মুক্তি না দিলে ভয়ানক পরিণতি হবে হামাসের, বললেন আমেরিকান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যে হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার করে জানিয়ে দিলেন, দায়িত্ব নেওয়ার আগে গাজায় সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, আর তা না হলে ভয়ানক পরিণতি হবে হামাসের। সোমবার 2 ডিসেম্বর ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে লিখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় বন্দীদের মুক্তি করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। গত 5 নভেম্বরে মার্কিন নির্বাচনে বিরাট জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর নৃশংস হামলা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে মঙ্গলবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চট্টগ্রাম আদালত চত্বরে হিন্দু আইনজীবী রেগান আচার্যের উপর নৃশংস হামলা চালানো হয়। তিনি দেশদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, জামিন শুনানি শেষে উগ্রপন্থীরা আচার্যের চেম্বারে হামলা চালায়। সেখানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে চেম্বারটিকে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলে। এই হামলার ফলে আচার্য গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। আজকের পরবর্তী খবরটি হলো, আগরতলায় ডেপুটি হাই কমিশনার অফিস বন্ধ করল বাংলাদেশ। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস বন্ধ করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা করেছিল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। যদিও তারপরেই কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ক্লোজ করা হয়েছে এক ডেপুটি পুলিশ সুপারকে। গ্রেফতার করা হয়েছে 7 জনকে। তারপরেও নিরাপত্তার অজুহাত তুলে এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। আজকের পরবর্তী খবরটি হলো, ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব ইউনূস সরকারের। আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করল মোহাম্মদ ইউনূসের সরকার। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে 4টা নাগাদ তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজিরও হয়েছিলেন। সম্প্রতি বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি, যার আজ এসে পড়েছে ভারতীয়। এই আবহেই বাংলাদেশ ইস্যুতে সোমবার আগরতলায় বিক্ষোভ দেখান বহু মানুষ। সেই সময় আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসেও হামলা চালানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আরও এক পুলিশ আধিকারিককে কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। সোমবারই এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দেয় ঢাকা। তাদের তরফে অভিযোগ করা হয়, হামলার সময় কর্তব্য পালন করেনি নিরাপত্তা রক্ষীরা। ফলে দূতাবাসের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি দিল্লির উদ্দেশ্যে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। হামলার ঘটনার তীব্র নিন্দা করে দিল্লিও বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানায়, কোনো দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়। তা যে পরিস্থিতি হোক না কেন, এবার ভারতের উপর চাপ বাড়িয়েই মঙ্গলবার বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে তলব করা হলো। আজকের পরবর্তী খবরটি হলো, নিখোঁজ কিশোর শাহাবাদে। শাহাবাদ গ্লোরিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের 9ম শ্রেণীর পড়ুয়া মুয়াজ্জিন হোসেন চৌধুরী, যার বয়স ছিল 14, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ। তার বাবা মাসুক আহমেদ চৌধুরী, বাড়ি শাহাবাদ রংপুর 2য় খণ্ড গ্রামের বুয়ালিপাড়ে। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে 8011766123 নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কাটলিছড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করে তার সন্ধান চাওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বাংলাদেশের বর্বরচিত ঘটনার প্রতিবাদে শিলচরে বিশাল মিছিল ফোরামের। সংখ্যালঘু
নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস। মঙ্গলবার শিলচর শহরে ফোরামের ব্যানারে প্রায় 5 শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পা মেলান। মিছিল শুরু হওয়ার আগে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তা। মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা, সে দেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরের বন্যা কবলিত অঞ্চলের সামগ্রী বন্টন আমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশনের। আমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেশবন্ধু ক্লাব ও লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চলতি বছরে বন্যা পীড়িত 170টি পরিবারকে সামগ্রী বিতরণ করা হলো। বিগত বন্যার ফলে লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন গ্রামে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে, কেননা বন্যা চলে যাওয়ার পরের পরিস্থিতি অনেক ভয়াবহ হয়। বন্যার ফলে গৃহস্থের গৃহের অনেক আসবাবপত্র হারাতে হয়। এই ধরনের পরিস্থিতি থেকে মোকাবেলা করতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যা পীড়িত এলাকাগুলিতে আমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশন। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশ কাণ্ড প্রতিবাদে উত্তাল শিলচর, সনাতনী ঐক্যমঞ্চের ধর্ণা। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করল সনাতনী ঐক্য মঞ্চ। মঙ্গলবার সনাতনী ঐক্য মঞ্চ আসামের উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্ণা পালন করা হয়। মঞ্চের তরফে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উত্থাপন করা হয়। প্রতিবেশী রাষ্ট্রে বর্বরচিত ঘটনা ও সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্ণা চলাকালীন সড়কের উপর বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে সে দেশের সামগ্রী পুড়িয়ে উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা। আজকের পরবর্তী খবরটি হলো রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করল বরাকের কন্যা। ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক ও পরোক্ষ করের অফিসার প্রশিক্ষণার্থীরা সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মিলিত হন। রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি পরিচালনা করে অফিসার প্রশিক্ষণার্থী বরাক উপত্যকার কন্যা আয়ুষী কালওয়ার। তিনি লালাবাজারের অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মীনিবাস কালওয়ারের কন্যা। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 30 জন দিব্যাঙ্গকে সংবর্ধনা। হাইলাকান্দি জেলায় মঙ্গলবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে হাইলাকান্দি শহরের 10 নম্বর ওয়ার্ড গাছতলার সমাজ কল্যাণ বিভাগের পরিচালনাধীন প্রতিদ্বন্দ্বী পুনর্বাসন কেন্দ্র রিয়েল হোমে আয়োজিত এক সভায় 30 জন দিব্যাঙ্গকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী প্রতিজন দিব্যাঙ্গ ব্যক্তিকে মানব সম্পদ হিসাবে উল্লেখ করে তাদের অধিকার এবং সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আবেদন জানান। আজকের পরবর্তী খবরটি হলো লালমাটি বুঝায় 2টি ট্রিপার বাজেয়াপ্ত বন বিভাগের। ফের লালমাটি বুঝায় 2টি ট্রিপার বাজেয়াপ্ত করলেন দুয়ালিয়া বনকর্মীরা। জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে দুয়ালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতা, বনকর্মী দিলওয়ার হোসেন, সমরজ্যোতি হাজারিকা সহ প্রোটেকশন টিমের কর্মীরা সোমবার রাতে রামকৃষ্ণনগর এলাকার কলেজ রোডে হানা দিয়ে 2টি অবৈধ লালমাটি বুঝাই ট্রিপার গাড়ি বাজেয়াপ্ত করেন। বনকর্মীদের অভিযান টের পেয়ে গাড়ির চালক গা ঢাকা দেন। মাটি বুঝাই চালকহীন গাড়ি 2টি বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।